আমাদের কারো রোগ হয়ে গেছে, আমার বা আপনার সন্তানের ছেলে বা মেয়ে, এবং সেই রোগের ট্রিটমেন্ট করানোর জন্য আমাদের একটা ইনস্টিটিউশনে যেতে হবে, মানে হসপিটাল হোক, নার্সিং হোক, হোম হোক, যেখানে হোক। এবং এমন একটা রোগ হয়েছে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারছি না, মানে আমাদের ইকোনমি অত ভালো না যেখানে ওই রোগটা ট্রিটমেন্ট করিয়ে আমরা সুস্থ হব। ওই রোগ ট্রিটমেন্ট করতে গেলে যে পরিমাণে টাকা লাগে সেই পরিমাণে টাকা আমাদের নেই, এটা হচ্ছে মোট কথা। তাহলে আমাদের একটা সাপোর্ট লাগবে। সাপোর্টটা কি? না, কেউ একজন আমাদের কন্ট্রিবিউট করুক। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে একটা কার্ডের মাধ্যমে, হেলথ কার্ড হোক বা স্বাস্থ্যসাথী কার্ড হোক। সেখান থেকে অনেক মানুষ অনেক রকমভাবে ট্রিটমেন্ট নিয়ে, মানে ফ্রি অফ কস্ট হোক বা কিছু দিয়ে, গভর্নমেন্ট কিছু কন্ট্রিবিউট করছে, আমরা কিছু কন্ট্রিবিউট করছি, করে সেখান থেকে একটা ট্রিটমেন্ট আমরা করাচ্ছি। ফলত তারপরে কি হচ্ছে, আমরা ট্রিটমেন্টটা করিয়ে সুস্থ হতে পারছি। তো এরকম আমরা সচরাচর সব জায়গায় দেখি এবং আমরা সাপোর্টগুলো পাই। এখন সেই ট্রিটমেন্ট বা সেই চিকিৎসা করানোর জন্য একটা অফিসিয়াল ফরম্যাট আমি দেখলাম, এবং সেই ফরম্যাটটা সম্প্রতি নটারি পাবলিক একজন অ্যাফিডেভিট করেছে, এবং সেখানে সে তার আয় ব্যয়, সে একজন যে দৈনিক শ্রমিক সেটা উল্লেখ করেছে। মানে আমি ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট বা যে ইনস্টিটিউশনে করতে চাইছি, সুতরাং এটা কিন্তু, যেটা আমি দেখলাম সম্প্রতি, সেটা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে করানোর জন্য কাগজটা বানিয়েছে, পেপারটা বানিয়েছে, নটারি অ্যাফিডেভিট। আমি মূল ম্যাটারটা বলি। একটা বাচ্চার 5 বছর বয়স, সেই বাচ্চার একটা রোগ হয়েছে, সেই রোগটা হচ্ছে হার্ট ডিজিজ, মানে হার্টের রোগ। তো তার সার্জারির প্রয়োজন, ডাক্তার অ্যাডভাইস করেছে যে তাকে সার্জারি করতে হবে। এবার তার বাবা দৈনিক শ্রমিক, ডে লেবার, সুতরাং সে ওই পরিমাণে তার কাছে টাকা নেই যে তার বাচ্চাকে সে ট্রিটমেন্ট করাবে। সে হসপিটালকে অ্যাফিডেভিট দিচ্ছে বা ইনস্টিটিউশনকে অ্যাফিডেভিট দিচ্ছে যে আমি ডে লেবার, আমার আয় এত, এবং সে সেখানে বলছে আমার আয় 5,000 টাকা পার মান্থ, এরকম একটা লিখলো। লেখার পরে সে বলছে যে ফ্রি অফ কস্টে চায়, এবং সে সেটার আবেদন করছে, এবং সেটা অ্যাফিডেভিট করে, নটারি অ্যাফিডেভিট করে, একটা 10 টাকা বা 20 টাকা স্ট্যাম্প পেপারে অ্যাফিডেভিট করে সে করছে। সুতরাং এই অ্যাফিডেভিট নটারিতে এই সম্প্রতি আমি দেখলাম, তো এটা আমি ভাবলাম যে এটা মানুষের জন্য হেল্পফুল হবে। তো যদি কেউ অসুস্থ থাকে, বড় রোগ হয়, গভর্নমেন্ট থেকে টাকা পয়সা সাপোর্ট চাইছে ট্রিটমেন্ট করানোর জন্য, তাহলে একটা নটারি অ্যাফিডেভিট বানাতে হতে পারে, কিন্তু সেটা হসপিটাল বা সেই ইনস্টিটিউশন গাইড করবে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে। তারা যদি বলে বা তারা যদি ফরম্যাট দেয়, তারা যদি সেখান থেকে কোনো পেপারস দেয়, তবেই বানিয়ে দেবে, অন্যথায় লাগছে না। তো বিশেষ বিশেষ রোগের জন্য সাধারণত লাগে, ছোটোখাটো রোগের জন্য অতটা ছাড় আছে কিনা জানি না, কিন্তু বিশেষ বিশেষ রোগের জন্য। তো এই অ্যাফিডেভিটের ডিক্লারেশন, সেহেতু বাচ্চা 5 বছর, মানে ওই যে 5 বছরের বাচ্চা বলে সে তো সই করতে বা ডিক্লারেশন দিতে পারবে না, তার বাবা ডিক্লারেশন দিচ্ছে। যদি এখানে একজন বড় ব্যক্তি হয়, মানে বয়স্ক মানুষ হয়, ধরুন তার বয়স 30 বছর, তাহলে সে নিজে ডিক্লারেশন দেবে এবং নিজেই বলবে যে আমি এই অসুস্থ, এই ব্যাপার, আমি ফ্রি অফ কস্টের জন্য। তো এইটা হচ্ছে ফরম্যাট অ্যাফিডেভিট, নটারি অ্যাফিডেভিটের ফরম্যাট। মানে কোনো কেউ বড় রোগে অসুস্থ হয়ে গেলে তার ট্রিটমেন্টের জন্য একটা নটারি অ্যাফিডেভিটের ফরম্যাট সম্প্রতি এই ধরনের লাগছে। তো এ আবার কি, ওই যে ফরম্যাটটা বানানোর জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে, মানে অঞ্চল থেকে হোক বা আপনি যে এরিয়ায় বসবাস করেন, যদি পৌরসভা এলাকায় বসবাস করেন সেখান থেকে ইনকাম সার্টিফিকেট এনে আপনাকে ওখানে মেনশন করতে হবে। আর বাদবাকি তো ডকুমেন্টস, আধার, ভোটার কার্ড লাগবে। আর ওইটা দেওয়ার সাথে সাথে ওটা যে ইনস্টিটিউশন বা হসপিটাল নেবে তারা তো ওটা অন্যান্য ডকুমেন্টস ওর সাথে রিলেট করে ওটা অ্যাটাচ করে নিয়ে তারা তাদের মতো কাজকর্ম করবে। তো এই হচ্ছে একটা নটারি অ্যাফিডেভিট। রোগ হলে, বড়সড় রোগ হলে এই ফরম্যাট মেনটেন করতে হচ্ছে। তো যদি কোনো রোগ হয়, ফ্রি অফ কস্টে সাপোর্ট পেতে চায়, মানে মানিটারি সাপোর্ট পেতে চায়, সেক্ষেত্রে এরকম একটা অ্যাফিডেভিটের প্রয়োজন হলে এই ভিডিওটি হেল্পফুল হবে।